আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাকামুল সার্টিফিকেট নিয়ে। বাংলাদেশ থেকে যে সকল নতুন প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছে, গত আগস্ট মাস থেকে তাদের জন্য তাকামুল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তার মানে যে সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে যাবে তাদের জন্য সৌদি আরবের সরকার এই নিয়মটি বাধ্যতামূলকভাবে চালু করেছে। আজকে আপনাদেরকে জানিয়ে দিব তাকামুল সার্টিফিকেট কি, কাদের জন্য এই সার্টিফিকেটটি দরকার, কত টাকা খরচ হয় এবং কাদের জন্য দরকার না, কিভাবে তাকামুল সার্টিফিকেটটি নিতে হয়, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন, নতুনভাবে সৌদি আরবে যাবেন, অথবা সৌদি আরবে বসে যারা ভিডিওটি দেখছেন, যাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় কেউ সৌদি আরবে যাবে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি। না টেনে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনাদের সময় নষ্ট না করে এখন সরাসরি আলোচনা করব তাকামুল সার্টিফিকেট কি। এর আরবি হলো আল ইতিমাদ আল মেহানি, অর্থাৎ পেশাদার স্বীকৃতি। পেশাদার স্বীকৃতি কি? আপনি সৌদি আরবে যাচ্ছেন কোনো না কোনো একটি কাজ করার জন্য, আপনার ভিসাতে সেই পেশা বা মেহনাটি লেখা থাকবে। আল ইতিমাদ আল মেহানি, পেশাদার স্বীকৃতি হলো আপনি যেই পেশায় বা যেই মেহনায় সৌদি আরবে কাজ করার জন্য যাচ্ছেন, আদৌ আপনি ওই কাজটি জানেন কিনা, ওই পেশায় দক্ষ কিনা, সেইটার দক্ষতার স্বীকৃতি হিসাবে আপনাদেরকে সার্টিফিকেটটি দেওয়া হবে। এখন আমরা বাংলাদেশিরা বেশিরভাগই যাই কাজ না জেনে, অদক্ষ হয়ে, কোনো ধরনের দক্ষতা থাকে না, যাওয়ার পরে কোনো কাজ পাই না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা বাংলাদেশে এই সমস্যাগুলো জানাই, বাংলাদেশ সরকার সৌদি আরব সরকারকে জানাই। এই জন্য দুই দেশের সরকার মিলে সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে যে কাজে আমরা যাব, যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে যে ভিসাটি দেওয়া হয়, ওই বিষয়ে যে মেহনাটি থাকে বা প্রফেশনটি থাকে, সেই প্রফেশন অনুযায়ী আপনাদেরকে বাংলাদেশে দক্ষতার পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দক্ষতা যাচাইয়ের জন্য পরীক্ষা কেন্দ্র আছে, সেইখানে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হয়। রেজিস্ট্রেশন ফি হলো $50। $50 বাংলাদেশের টাকায় যা আসে সেটা আপনাকে ওই ওয়েবসাইটে গিয়ে সেটা প্রদান করতে হয়। এখন সমস্যা হলো $50 না, $50 আসে বাংলাদেশের সমপরিমাণ টাকায় 7,000 থেকে 8,000 টাকা। কিন্তু বর্তমান সরজমিনে দেখা গিয়েছে যারা তাকামুল সার্টিফিকেট নিচ্ছেন তারা দিতেছেন 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। এত বেশি টাকা কেন দিতে হচ্ছে? তার একটাই উত্তর, আমরা কাজ না জেনে এক প্রকার ঘুষ দিয়ে সার্টিফিকেটগুলো নিচ্ছি। আপনি শুরুতেই যখন ঘুষ দিয়ে সার্টিফিকেটটি নিচ্ছেন, তার মানে এই কাজের জন্য আপনি উপযোগী না। আপনার এখানে লেখা আছে, মনে করেন ক্রেন অপারেটর, কথার কথা, আপনার এখানে লেখা আছে এমন একটি পেশা, সেই পেশার কাজটি আপনি জানেন না। যখন টেকনিক্যাল সেন্টারে যাবেন অবশ্যই আপনি সেখানে ফেল করবেন। এই ফেল থেকে বাঁচার জন্য কিন্তু আপনি টাকা দিচ্ছেন, আপনি ঘুষ দিচ্ছেন, অধিক টাকার বিনিময়ে আপনি আপনার সার্টিফিকেটটি গ্রহণ করছেন। সৌদি আরবের সরকার এবং বাংলাদেশের সরকার মিলে সম্মিলিতভাবে তো আপনাদের জন্য এই সিদ্ধান্তই নিয়েছে যেন আপনারা অদক্ষভাবে সৌদি আরবে না যান। প্রিয় দর্শক, এখন যে পেশাগুলোর নাম বলবো এগুলোতে আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। আমিল মঞ্জিল, সায়েক খাস, তাব্বাখ মঞ্জিল, আমিল জারাই, আমিল তারবিয়া, মাওয়াশি, খাদ্দামা, এই পেশাগুলো ডোমেস্টিক পেশার অধীনে। খাদ্দামা হলো নারী গৃহকর্মী। এছাড়াও আরও কিছু বিষয়ের জন্য আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে না, তা হলো হাসপাতাল ক্লিনার, তারপরে আপনার গার্ডেন ক্লিনার, হলদিয়ার রোড ক্লিনার, এগুলোর জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না। প্রিয় দর্শক, এতক্ষণ যে আলোচনা করলাম, মূল যে সমস্যাটা, সেই সমস্যা হলো তাকামুল সার্টিফিকেটের জন্য যে অ্যাপয়েন্টমেন্টটি নিতে হয়, এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এখন দেওয়া হচ্ছে 2 থেকে 3 মাস পরে। একটি নতুন প্রবাসী বা পুরাতন প্রবাসী যারা পাসপোর্টটি জমা রেখেছিল, অনেকে মেডিকেল করে ফেলেছেন। 2 মাস 3 মাস পরে সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদের পরীক্ষার সময়সূচি যখন দেওয়া হবে, অনেকেরই হয়তো মেডিকেল শেষ হয়ে যাবে, অনেকের ভিসার মেয়াদ হয়তো শেষ হয়ে যাবে। যার জন্য আপনারা আপনাদের যে সকল এজেন্সি আছে তাদের সাথে কথা বলুন। নতুন যারা প্রবাসী আছেন, যারা কোনোভাবেই আপনার পাসপোর্টটি কোনো অফিসে জমা করেন নাই, তারা জমা করার আগে, যেহেতু পাসপোর্ট আছে, আগে সার্টিফিকেট সংগ্রহ করুন, তাহলে পরবর্তীতে আপনার 25 থেকে 35,000 টাকা ঘুষ দিতে হবে না। আপনাদের ভালোর জন্য আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাকামুল সার্টিফিকেট নিয়ে আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন। পরবর্তীতে আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে এই তাকামুল সার্টিফিকেটের যে বিষয়টি আছে এটি সমাধান করে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।